আমরা সাধারণত কলা খেয়ে খোসাগুলো ফেলে দিই আর গাছটিকে মনে করি নিছকই কেবল আবর্জনা। কিন্তু আপনি কি জানেন, আপনার ফেলে দেওয়া এই কলা গাছের কাণ্ডই হতে পারে আধুনিক শিল্পের এক অমূল্য সম্পদ। আজ আমরা আপনাদের নিয়ে যাব বিশ্বের অন্যতম বড় হাইটেক কলা গাছ প্রক্রিয়াকরণ কারখানায়, যেখানে সাধারণ কলা গাছ থেকে তৈরি হয় অসাধারণ সব পণ্য। গল্পের শুরুটা হয় মাঠ থেকেই। মাঠ থেকে সংগৃহীত কলা গাছগুলো প্রথমে একটি স্বয়ংক্রিয় ধৌতকরণ প্রক্রিয়ার মধ্য দিয়ে যায়। এখানে উচ্চচাপের পানির সাহায্যে ধুলাবালি এবং বাহিরের সব অপ্রয়োজনীয় অংশ পরিষ্কার করা হয়। এরপর শুরু হয় এর লেয়ারিং বা স্তর বিন্যাস। প্রতিটি কলা গাছকে মেশিনের সাহায্যে নির্দিষ্ট মাপে কাটা হয়, যাতে করে কলা গাছগুলো সব একই সমান হয়ে থাকে। এটি কারখানার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি কাজের অংশ। আধুনিক ডেকরটি কাটিং মেশিনের সাহায্যে কলা গাছ থেকে সেলুলোজ ফাইবার বা আঁশগুলো আলাদা করা হয়। এই আঁশগুলো দেখতে রেশমের মতো উজ্জ্বল এবং অত্যন্ত মজবুত হয়ে থাকে। মজার ব্যাপার হলো, এই প্রক্রিয়া থেকে যে তরল পদার্থগুলো নির্গত হয় তা নষ্ট করা হয় না। এটি সংগ্রহ করে উন্নত মানের জৈব সার এবং কীটনাশক তৈরি করা হয়। নিষ্কাশিত আঁশগুলোকে এরপর বিশেষ রাসায়নিক মিশ্রণে ধোয়া হয়, যাতে এর স্থায়িত্ব অনেক গুণ বাড়ে। এরপর এগুলো চলে যায় বিশাল থার্মাল ড্রায়ারে। নির্দিষ্ট তাপমাত্রায় শুকানোর পর আঁশগুলো এখন সুতা তৈরির জন্য একদম প্রস্তুত হয়। কলা গাছের এই আঁশ দিয়ে কি কি তৈরি করা সম্ভব, আপনি কি তা জানেন? উত্তরটা জানার পর আপনি অবাক হবেন। এই কলা গাছ থেকে দামি ফেব্রিক থেকে শুরু করে পরিবেশ বান্ধব কাগজ, হ্যান্ডব্যাগ, এমনকি উচ্চমানের টিস্যু পেপারও তৈরি করা হচ্ছে, যা রপ্তানি করে মিলিয়ন ডলারের আয় করছে। প্লাস্টিকের বিকল্প হিসেবে এই প্রাকৃতিক তন্তু এখন বিশ্বজুড়ে সমাদৃত। যে কলা গাছ ছিল একসময় কৃষকের বোঝা, প্রযুক্তির ছোঁয়ায় তা আজ মিলিয়ন ডলারের শিল্পে পরিণত হয়েছে। এ হাইটেক কারখানা আমাদের শেখায় যে প্রকৃতিতে কোনো কিছুই ফেলনা বা আবর্জনা নয়, শুধু প্রয়োজন সঠিক দৃষ্টিভঙ্গি এবং সুপরিকল্পিত উদ্ভাবন জ্ঞানের। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য লাইক ও শেয়ার দিন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো বিষয় নিয়ে। ধন্যবাদ।